একজন মা হিসাবে আমার প্রথম প্রায়োরিটি আমার মেয়েকে দেখাশোনা করা এবং তার খাবার দাবার রেডি করা এবং সারাদিন আমি আজকে কী করলাম। বাসায় আজকে আমি অনেক মজার পিঠা বানিয়েছি। তো সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি মেয়ের নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো এখানে প্রথমেই আমি পাস্তাগুলো সুন্দর করে সেদ্ধ করে নিয়ে ভালো মতো সেদ্ধ হলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে ছোট্ট একটা ডিম দিয়ে আমি পাস্তাটা রান্না করে নিচ্ছি। এখানে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি কীভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই তো সুন্দর করে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এখানে কোনো স্পাইসি দিইনি, কারণ যেহেতু এটা আমার মেয়ে খাবে সেই জন্য কোনো স্পাইসি ছিল না এবং খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তোমরা এইভাবে পাস্তা রান্না করে খাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো পাস্তার কালারটাও কতটা সুন্দর এসেছে। মেয়েকে খাবার খাইয়ে এরপর আমি নিজে খাবার খেয়ে নিচ্ছি। এখানে সেয়াই পিঠা ছিল আগের দিনের, সেটা আমি খাচ্ছি। আর আমার কাছে জমাট বাঁধানো এইভাবে পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। শীতের দিনে কিন্তু এইভাবে জমাট বেঁধে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। আমি একাই বাজারে যাব, আমার মেয়েকে বাসায় রেখে যাচ্ছি আমার শাশুড়ির কাছে। আমার কিছু কাজ আছে, আর যেহেতু পিঠা খাবো সেজন্য চালটাও গুঁড়া করে আনতে হবে। তো চালটাও ভালো মতো ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এখন আমি এই তো বাড়ির সামনেই রাস্তার দিকে যাচ্ছি, ওখানে গাড়ি রাখা আছে, গাড়িতে উঠে বাজারে যাব। আর বাজারে আমার কিছু কাজও ছিল, সেটাও একসাথে করে আসব। তো এই তো আমি একটা দোকানে চলে এসেছি, এখানেই চাল গুঁড়া করা হয়। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর আজকে দোকানটা অনেক ভিড় ছিল, তো সেজন্য কিছুক্ষণের মধ্যে আমার চালটা সুন্দর করে গুঁড়া করে দিয়েছে। সেটা এখান থেকে নিয়ে আমি চলে এসেছি একটা দোকানে। এখান থেকে আমার মেশিনের জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, সেটাই আমি কিনে নিচ্ছি। আর এই দোকানে কিন্তু A to Z সব কিছুই পাওয়া যায়। তো দোকানের কাজটা সেরে এরপর আমি একটা মিষ্টি দোকানে চলে এসেছি। এখান থেকে মেয়ের জন্য মিষ্টি নেব। আমার মেয়ে কিন্তু রসগোল্লা খেতে খুবই ভালোবাসে। আমি চেষ্টা করি সবসময় ওর ছোট ছোট আবদারগুলো পূরণ করার, যাতে বড় হয়ে ওর মনে কোনো কষ্ট না থাকে। হয়তো এখন সে বোঝে না, ইনশাল্লাহ যখন বড় হবে, এই ভিডিওটা যখন দেখবে তখন সে বুঝতে পারবে। তো যাই হোক, একটু ব্যস্ততার কারণে আমি সব ধরনের ভিডিও ক্লিপস নিতে পারিনি। তারপর বাসায় চলে এসেছি, এসেই রান্নাবান্না শুরু করছি। আজকে আমি এখানে বুট রান্না করব। তো রোজায় যেরকম আমরা ছোলা বুট খেয়ে থাকি, হঠাৎ করে আমার কাছে মানে এই বুট খেতে খুবই মন চাইলো, সেজন্য আজকে বুট রান্না করব। এখানে আমি পেঁয়াজ, রসুন, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে, মশলা দিয়ে, জিরা বাটা আর আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখানে একটু টমেটো দিয়েছি যাতে গ্রেভিটা সুন্দর আসে, আর আমার কাছে টমেটো দিয়ে খেতে ভালোই লাগে। তো প্রথমেই আমি বুট আর আলু সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ধুয়ে নিয়ে চলে এসেছি। মশলাটা সুন্দর মতো কষে গিয়ে মানে কষানো হয়ে গেলে এর মধ্যে ছোলা বুটটা দিয়ে দেবো। তো এই তো অলরেডি দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই রান্না আমার একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো এখন যেহেতু আমি বিকাল হয়ে গিয়েছে, আস্তে আস্তে আমার বিকালে এগুলো রান্না করছি। আর এখন পিঠা বানাবো। তো যে আম্মু এই গুলাটা সুন্দর মতো গুলিয়ে দিয়েছিল চালের গুঁড়া দিয়ে, আর তো একদম পরিমাণ মতোই আছে, পারফেক্ট। এখন আমি একটা চুলা গরম করে নিয়েছি আর তাওয়াও বসিয়ে দিয়েছি, যে তাওয়ায় পিঠাগুলো বানানো হবে। এই তো, আর তাওয়ার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে পিঠাগুলো একদম ইজিলি উঠে যায়, লেগে থাকার কোনো ভয় থাকে না। তো এই তো সুন্দর করে সব পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর আজকের পিঠাগুলো কিন্তু খুবই মজা হয়েছিল আর একদম নরমও ছিল। আমার কাছে খেতে তো খুবই ভালো লেগেছে। আর এই পিঠাগুলো আমি দুধে ভিজাবো, নারকেল আর দুধে ভিজানো কিন্তু পিঠা খেতে খুবই ভালো লাগে। দেখো পিঠাগুলো একদম ফুলে গিয়েছে, কতটা সুন্দরভাবে ইজিলি উঠে যাচ্ছে, আটকে থাকার কোনো ভয় নেই। তো এগুলো এখন আমি সোজা দুধ আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। আর এই যে দেখো কত সুন্দরভাবে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। একটু গরম ছিল, তারপরও এখন রান্না করতে করতে অনেক এক্সপার্ট হয়ে গিয়েছি, একটু গরম হাতে লাগলেও কোনো সমস্যা হয় না। আর যখন প্রথম রান্না করতে এসেছিলাম অল্প গরমে কত ভয় লেগেছে যেটা আমি করতে পারবো কি না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সব বিষয়ে অনেক এক্সপার্ট হয়েছি। আমি যতই কাজ করছি আরও নতুন নতুন শিখছি। আমার কাছে মনে হয় যে কোনো কাজই প্রথম থেকে করা শুরু করলে মনে হয় আমি হয়তো এটা পারবো না, কিন্তু করতে করতে আমরা অনেক এক্সপার্ট হয়ে যাই।
আরও অনেক ধরনের কাজ আমরা ইজিলি করতে পারি। তো এই তো দেখো আমি পিঠাগুলো একে একে এনে এখানে ভিজিয়ে দিচ্ছি, আর সব পিঠাগুলো আমার বানানো হয়ে গিয়েছে। তো আমার কাজবাজ শেষ করে ঘরে এসে দেখি আমাদের পাশের ঘর থেকে এই সেয়াই পিঠা বানিয়েছিল তারা, সেটাই আমাদেরকে দিয়ে গিয়েছে। আর এই যে নারকেলের দুধ দিয়ে সেয়াই পিঠা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। দেখো পিঠাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আর একটু বড় বোলের মধ্যে ঢেলে রেখেছি। কত সুন্দরভাবে পিঠাগুলো একদম ভিজে গিয়েছে। এখান থেকে আমি আমার জন্য 2 পিস অথবা 3 পিস পিঠা নিব। তো বন্ধুরা, তোমরা এইভাবে পিঠা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের পিঠাগুলো কিন্তু খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ইনশাআল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দোয়া করি আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।